সময়ের বেশ সাহসী ছাত্রনেতা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এমপি হওয়ার পরে তার বক্তব্যের যে আগের যে তীব্রতা সেই তীব্রতা একটু তিনি কন্ট্রোল করেছেন, এটা আমরা লক্ষ্য করছি। আগে যে উল্টাপাল্টা কথা তাকে বলতে শুনেছিলাম সেই ধরনের কথাবার্তা অনেক তিনি কমিয়ে দিয়েছেন। এটা একটা পজিটিভ লক্ষণ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি আসবে রাজনীতিতে, এই ব্যাপারটাই প্রত্যাশিত। হাসনাত আবদুল্লাহ যাকে আমরা দেখেছি প্রচণ্ড প্রতাপে একসময় বলেছেন তিনি যে কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, চিৎকার করে। তিনি সাধারণত চিৎকার করে একেবারে ব্রহ্মতালুতে তুলে হারমোনিয়ামের স্কেলে তার ওই কণ্ঠ আঁটবে না, এরকম স্কেলে মানে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির একজন নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে রিসোর্ট কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তার বক্তব্যের সঙ্গে অনেকটা মিল রয়েছে ব্রহ্মতালুতে কথা বলার। হাসনাত আবদুল্লাহ এবার শেখ হাসিনা সম্পর্কে তীব্র মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে তিনি বলছেন যে একসময় শেখ হাসিনা বলেছিলেন পালিয়ে যাব না, পালাবো না, কোথায় পালাবো, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এখন বলছেন তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি আসবেন না, এরকম বক্তব্য দিয়েছেন তিনি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি হাসনাত আবদুল্লাহ যখন এটা বলছেন তখন অন্য কারোর সঙ্গে কথাটা মিলে যাচ্ছে কিনা, বিএনপির জোটের নেতারা কি বলছেন এবং হাসনাত আবদুল্লাহর সঙ্গে এই কথা, হাসনাত আবদুল্লাহর জীবনের সঙ্গে এই কথা অনেকটা মিলে যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসনাতের শেখ হাসিনা ব্যাপারে কথা। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে প্রতিদিন কোনো না কোনো কথা হচ্ছে এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিরাই নানা রকমের কথা বলছে এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রাখছেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে। হাসনাত এবার যেটা বললেন সেটাও শেখ হাসিনাকে প্রাসঙ্গিক ভাবারই এক ধরনের ইনডাইরেক্ট প্রচেষ্টা বলেই মনে হয়, কারণ শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক না হতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়ত এত কথাবার্তা হতো না। এটা গন কেস, এভাবেই ওটা ছুঁড়ে ফেলে দিতেন তারা, ওটা নিয়ে ভাবিত হতেন না তারা এবং এক ধরনের উদ্বেগও তাদের মধ্যে দেখা যেত না। ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি আসি বলে কখনো আসবে না। হাসনাত আবদুল্লাহ, ওই যে একটা বিখ্যাত গান আছে, আসি আসি বলে কেন সে এলো না, সম্ভবত আজম খানের এই বিখ্যাত গানটা বেশ জনপ্রিয়। আসি আসি বলছেন শেখ হাসিনা, তিনি কি সত্যি আসবেন? হাসনাত আবদুল্লাহ বলছেন না, আসবেন না, পালিয়ে যাবেন না এটা বলেছেন, কিন্তু তিনি তো পালিয়ে গেছেন, সুতরাং তার কথা রাখার কোনো প্রমাণ নাই। এবারও তিনি তার কথায় অনড় থাকতে পারবেন না। কিন্তু শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের দলের যে বক্তব্য, তাদের নেতাকর্মীদের প্রস্তুতি, সারা দেশে শোডাউন করার চেষ্টা, সেগুলোতে মনে হচ্ছে যে শেখ হাসিনা এক ধরনের প্রস্তুত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, এরকমটা মনে হচ্ছে তাদের কথাবার্তায়। জানি না বাস্তবতা কী। হাসনাত কি বলছেন একটু ভেতরে যায়, কোন প্রসঙ্গে তিনি বললেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি ওই কথা বলেছেন যে যাব না বলেও তো গিয়েছেন, আসবেন বলছেন, আসবেন না। নেতাকর্মীদের তিনি বলছেন যে ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে। মানে আওয়ামী লীগের নেতারা বেরোলে গণপিটুনি তাদেরকে দেয়া হবে, হাসনাতরা তাদের গণপিটুনি দেবেন। আমার মনে হয় যে রাজনীতির এই কালচারটা হাসনাত আবদুল্লাদের জন্যই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ যদি রাজনীতির কথা ভাবি। মেহেরপুরের গাগনি বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে এই কথা বলেছেন যে মেহেরপুরে আমরা দেখেছি যে কারেন্টের খুঁটির সঙ্গে নাহিদ হাসনাত সার্জিসদের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেখানে সমাবেশ, সেই সমাবেশ স্থলে সমাবেশের আগে ককটেলও পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রীকে সাইকো বলছেন, সাইকো উপাধি দিয়ে বলছেন সংসদে ক্ষমা চাইবেন, আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপরে চাপিয়ে দিয়েছেন, এমনটা বলেন। শিক্ষামন্ত্রীর কথা বলছেন। সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে তিনি বলেন, তার সম্পদ কমেনি, আগের চাইতে 25 গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়। এই বক্তব্য আরও অনেকে বক্তব্য হয়েছেন। বিএনপিকে বলছেন আওয়ামী লীগের মতো দখলদারি রাজনীতি করতে চায়। হতে পারে তার মানে অভিযোগ সত্য হতে পারে। আওয়ামী লীগ দখলদারি রাজনীতি যদি করে থাকে তাহলে সেরকমটা বিএনপি চায়, এটা হয়তো সত্য হতে পারে। কিন্তু আমরা প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? বিএনপির সত্য হতে তো আরও সময় লাগবে। প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? আওয়ামী লীগ সরকারের পতনে আওয়ামী লীগ যদি দখলদারির রাজনীতি করে থাকে তাহলে আরও বেশি দখলদারির রাজনীতি কি আপনারা করেননি? ইউনুসীয় যুগে আপনারা প্রচণ্ড পরাক্রমশালী সচিবালয়ে লোক সেট করে রেখেছেন, কোন ডিসি, কোন এসপি, কোন সচিব কোথায় মানে বদলি হবেন, কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না, এগুলো তো মানে পরিচালনা করেছেন বলে অভিযোগ আমরা শুনেছি, এবং জুলাই যোদ্ধাদের মুখেই এই অভিযোগগুলো শুনেছে। প্রফেসর ইউনুসের আমলে সেই দখলদারিত্বের রাজনীতি এবং মবের রাজনীতি একেবারে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। এখন হাসনাত এই কথা যখন বলছেন তখন ফেসবুকে তাকে নিয়ে অনেকে আবার সম্ভবত আওয়ামীপন্থী তারা ট্রল করার চেষ্টা করছেন যে হাসনাত যে একসময় হুঙ্কার দিয়েছিলেন যে আরে কারে ভয় দেখান, কারে ভয় দেখান, মানে আমরা ভয় পাওয়ার বান্দা না, এরকম একটা বক্তব্য বেশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ইংল্যান্ড সফরে সেখানে সেই সফরটা কোন উদ্দেশ্যে সেটা নিয়েও বেশ ট্রল হয়েছে, মানে আমন্ত্রণ কারা জানিয়েছে সেটা নিয়ে প্রচণ্ড ট্রল হয়েছে, এবং সেখানে ডিম কাণ্ড ঘটেছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে আক্রান্ত করার চেষ্টা করেছে, এবং সেই সময় আমরা দেখেছি যে রাস্তায় আওয়ামী লীগের সমর্থকরা ধাওয়া দিচ্ছে কিংবা কোনো কর্মসূচি পালন করছে, সেই সময় প্রচণ্ড বেগে এক ধরনের ভয়ে একটা বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন নিজের জীবন রক্ষার্থে হাসনাত আবদুল্লাহ। এবং সেই ভিডিওটা নিয়ে ওই কারে ভয় দেখান, কারে ভয় দেখান, ওই ভিডিওটা এক জায়গায় করে এক ধরনের ট্রল করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, এবং তারা এখন আবার এটা নিয়ে ট্রল করার চেষ্টা করছে যে মানে নিজের কথার সঙ্গে যার মানে নিজের বাহাদুরি প্রকাশের সঙ্গে যার প্রকৃত বাহাদুরির চিত্র ইংল্যান্ডে দেখা গেছে, সে কিভাবে শেখ হাসিনার সমালোচনা করে। আবার এই বক্তব্য যেমন আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে, তেমনি আরেক পক্ষ অনেক দিন থেকেই বলছেন, এটা আওয়ামী লীগের সরাসরি পক্ষ না, বিভিন্ন বিশ্লেষক তারা বলছেন টেলিভিশন টক শোতে যে শেখ হাসিনা কি সত্যিই পালিয়ে গেছেন, মানে শেখ হাসিনা যে বিমানটাতে গেছেন সেই বিমানটা কি তার নিজের বিমান কিংবা কোনো বাণিজ্যিক বিমান যেখানে একটা সিট মানে একটা টিকিট কেটে তিনি সেখানে বসে গিয়েছেন? তা তো নয়। শেখ হাসিনাকে ঘটা করে আয়োজন করে রাষ্ট্রীয় বিমানে করে বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা হয়েছে। সেই দৃশ্যকে বর্ণনা করে অনেকে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে দেশের বাইরে রেখে আসা হয়েছে, এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে যেটা করা হয়েছে সেটাকে পালিয়ে যাওয়া বলা যায় না। বিভিন্নজন এরকম বিভিন্ন কথা বলছেন। যখন হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি বিএনপি জোটের অন্যতম বেশ শক্তপোক্ত মুখ পার্থ, আন্দালিব রহমান পার্থ, যিনি শেখ হাসিনা যার সম্পর্কে ফুপু শাশুড়ি হন, এই ফুপু শাশুড়ি যিনি হন শেখ হাসিনা, তার সম্পর্কে আন্দালিব রহমান পার্থ কি বলছেন। কারণ আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার আপন জামাই, মানে ধার করা মেয়ের বর না, আপন মেয়ের বর। আর মানে শেখ হেলাল শেখ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য, সেটা তো আমরা জানি। এই কর্মকাণ্ডগুলো চলে রাজনীতিতে। আমরা দেখেছি যে টুকু বিদ্যুৎ মন্ত্রী, তিনি কদিন আগে বললেন যে সবথেকে নিকৃষ্ট লোকেরা আওয়ামী লীগ করে, অথচ শেখ সেলিম তার বিয়ায়। ব্যাপারগুলো রাজনীতিতে বেশ মজার। পার্থ কি বলছেন এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার বাস্তবতা নেই, অর্থাৎ তিনিও মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরবেন না। তিনিও মনে করছেন এটা তার দলীয় নেতাকর্মীদের এক ধরনের কি বলবো যে গরম করার এটা একটা রাজনৈতিক কৌশল, এটা একটা স্ট্যান্ডবাজি, এছাড়া তার ফেরার কোনো সম্ভাবনা নেই। ওয়েল অ্যান্ড গুড, ফেরার সম্ভাবনা না থাকলে তো সেটা একটা প্রতিষ্ঠিত কথা হয়েই গেল।
কিন্তু শেখ হাসিনা ফেরার ঘোষণার পরে সরকার এবং সরকারের ঘনিষ্ঠ মহল এবং সরকারের বিরোধী মহলে যে ধরনের বক্তব্যের টেন্ডেন্সি আমরা দেখছি, কিংবা বিরোধী পক্ষের মধ্যে যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রতিনিয়ত দেখছি, সেগুলো কি প্রমাণ করে যে শেখ হাসিনা ফিরবেন না এটা তারা বিশ্বাস করেন, কিংবা শেখ হাসিনা ফেরাটাকে তারা উদ্বেগজনক মনে করছেন না? এমনও তো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ফিরতে দেয়া হবে না, তাকে ট্রাভেল পাস দেয়া হবে না, কারণ সরকার এই মুহূর্তে চায় না যে দেশটার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, যেটা শেখ হাসিনা ফেরার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনা যে একটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এবং এই মুহূর্তে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন, সেটা অস্বীকার করা হয়তো মুখে যায়, কিন্তু বাস্তবতা সেরকমই ইঙ্গিত দেয়। এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডে সেরকম খুব একটা টের পাওয়া না গেলেও আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, ইনক্লুডিং সরকারি দল এবং বিরোধী দল, সবার মধ্যে যে ধরনের শেখ হাসিনাকে নিয়ে কথা বলার প্রবণতা দেখছি, সেই প্রবণতাগুলো বলে দেয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাওয়াটা তাদের জন্য চরম উদ্বেগের একটা ব্যাপার। কারণ কেউই তো চান, আমি যদি পজিটিভলি বলি, কেউই তো চান না যে দেশটা আবার বিশৃঙ্খলার মধ্যে চলে যাক। শেখ হাসিনা ফিরলে সেই ফেরাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোডাউন করার চেষ্টা করবে ব্যাপক, তারা শক্তি ফিরে পাবে এবং তখনই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি, জামাত, এনসিপি তারা সবাই যদি মাঠে থাকে, মাঠে আবার একটা গ্যাঞ্জাম হবে, সেটা তো আমরা কেউই চাই না। কিন্তু সমাধানটা কোথায়? সমাধানটা শেখ হাসিনা ফেরাতে নাকি না ফেরাতে? এই পক্ষ যাদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে, তারা কিন্তু সবাই গত 2 বছর ধরে দাবি জানিয়ে আসছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকর করতে হবে। শেখ হাসিনা ফিরে আসতে চাইলে তো ব্যাপারটা আরও ভালো হয় যে তাকে আনা লাগলো না, তিনি আসলেন, তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে তার ফাঁসির দণ্ড কার্যকর করে দেয়া হলো। রাজনৈতিক ইকুয়েশনটা কি এত সহজ, সরল অঙ্কের মতো, নাকি এটা বীজগণিতের কঠিন কঠিন ফর্মুলার মধ্যে পড়ে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।